নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ম্যাঙ্গো ফিরনি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে অতিথি এলে ডেজার্ট হিসেবে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খুব সহজেই আর তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য দুটো আম নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। আমটাকে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। এবারে আমটাকে মিক্সিং ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ঠিক এই রকমভাবে আমের পিউরি বানিয়ে নিতে হবে। এবারে আমের পিউরির সাথে সাথে যে উপকরণগুলি লাগবে তার জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 50 গ্রাম। এবারে এই গোবিন্দভোগ চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে চালটাকে আধা ভাঙা করে নিতে হবে। ঠিক এই রকম একটা চালকে 3 ভাগে হবে। এবারে এই চালটার সাথে সাথে আমি দুধ নিয়ে নিয়েছি 2 প্যাকেট আর চিনি স্বাদ মতন। এখন একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে সামান্য জল দিলাম। এবারে দুধটা দিয়ে দিলাম। এখন দুধটা দেওয়ার পরে একটু সময় নিয়ে ঘন করে ফুটিয়ে নিতে হবে। তারপর যে চালটা আধা ভাঙা করে রেখেছিলাম সেই চালটা এবারে দিয়ে দেব। চালটা দুধের মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর সাথে সাথেই হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন গ্যাসটা মিডিয়ামে রেখে চালটা ফুটতে দিতে হবে। দেখুন চালটা অনেকটা ফুটে এসেছে আর দুধটাও ঘন হয়ে এসেছে। এখন চিনিটা দিয়ে দিতে হবে, তাই পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এবার আমে যেহেতু মিষ্টি থাকে তাই চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন চিনিটা দেওয়ার পরে আরও একটু পাতলা হয়ে গেছে, সেই কারণে ফুটিয়ে আর একটু ঘন করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে গেছে আর চালটাও ফুটে গেছে। এখন আমি যে আমের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, কিন্তু তার আগে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। তাহলে আমের পিউরিটা দেওয়ার সময় দুধটা ফেটে যাবে না। এবারে আমের পিউরিটা দিয়ে দেব। দেওয়ার পরে হাতা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এবারে আমি বাকি আমের পিউরিটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমের ফিরনি রেসিপি তৈরি হয়ে গেল। এবারে এই রেসিপিটা আপনারা গরম গরমও সার্ভ করতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবারও আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।